আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে ঈদের আগের দিন। আমি এখানে কিছু রান্না বান্না করছি। অ্যাকচুয়ালি ঈদের একদিন আগের রাত থেকে শুরু করেছি। তো এখানে রান্না বান্না বলতে কিছু নাস্তা বানাচ্ছি। এখানে আমার শাশুড়ি মা কিছু সেমাই রান্না করেছিলেন, মানে সেমাই উনি বানিয়ে রেখেছিলাম, যেটা ঢাকা শহরে সবাই সেও পিঠা বলে। আজকে সেও পিঠা রান্না করছি, সেই সাথে এখানে ঝাল পাকোড়া করছি, কারণ গরু কিনতে গিয়েছেন আমার হাজবেন্ড, তারপর আমার দেবররা সহ। তো ওরা গরু কিনে আনার পরে ওখানে ওদের সাথে আদিব জারিফ সহ গিয়েছিল। তো ওদের সবাইকে নাস্তা দিব, বা সন্ধ্যার টাইম হয়েছে, গ্রামের বাড়িতে যখন সবাই একসাথে হই তখন দেখা যায় সবার জন্য নাস্তা বানাতে খুব ভালো লাগে, যেহেতু একত্রিতভাবে সবাই খেতেও পছন্দ করে। আবার ওরা যেহেতু অনেক দূর থেকে হাট থেকে হেঁটেই এসেছে, তো ওদেরকে নাস্তা টাস্তা দিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে এর পরের দিন, মানে হচ্ছে কোরবানির আগের দিন আমরা আবার প্রিপারেশন নিচ্ছি কোরবানির জন্য। এখানে আমার শাশুড়ি মা জালে রুটি বানানোর জন্য এখানে খামি করে নিয়েছেন, আর আমরা পেঁয়াজ রসুন সব ছিলে নিচ্ছিলাম সব জায়েরা একসাথে। আর একটা আপা আমাদের সব বেটে টেটে দিচ্ছিলেন, যে আপাটা এখানে কাজ করছে আর কি কোরবানি উপলক্ষে। তো এইখানে আবার চালের রুটি দেখা যায় বানানোর জন্য ভালো করে মতে নিতে হয়। এদিকে আমার মেজোচা মাছ কাটবে, যেগুলো হচ্ছে মাছ কাটবে বলতে অ্যাকচুয়ালি এগুলো কেটে এনেছে, সুরমা মাছ, এগুলো আবার একটু বের করছিল ব্যাগ থেকে। সুরমা মাছ, সেই সাথে আবার চিংড়ি মাছ এনেছিল। তো এগুলো হচ্ছে কেটে নিবে। আসলে কুরবানির দিন বা এর পরের দিন কোনো মেহমান আসলে দেখা যায় তখন আবার তাড়াহুড়া করে মাছ টাছ পাওয়া যাবে না। তো এগুলো এই জন্য আগের দিন নিয়ে আনা হয়েছে। তো এগুলো আজকে যদি সব ঠিক করে রাখা হয়, দেখা যায় কুরবানির দিন বা এর পরের দিন আর ঝামেলাটা তেমন একটা হয় না, এই আর কি। আর আমরা যেহেতু আসলে বাড়িতে কেউ থাকি না, আসার পরে সব কিছু প্রিপারেশন নিতে হয়। আর যেহেতু সবাই যৌথভাবে প্রিপারেশনটা নিই, আসলে তেমন একটা কষ্ট অনুভব হয় না। একা কাজ করতে গেলে যেরকম একটা কষ্ট অনুভব হয়, দেখা যায় কি সবাই একসাথে হলে হাতে হাতে কাজগুলো হয়ে যায়, আর ওইভাবে একজনের উপর চাপটা বা প্রেশার আর কি পড়ে না। তো আম্মু আবার সব কিছু ঠিক করে দিচ্ছিলেন রুটি বেলার জন্য। তো আমরা সবাই বসে আবার রুটি বেলা শুরু করেছি। তো রুটিগুলো বানাতেও কিন্তু বেশি একটা সময় লাগেনি, যেহেতু 3-4 জন একসাথে বেলছিলাম। আর আমার জায়েরা হচ্ছে রুটিগুলো ছেঁকে নিচ্ছিল। তো যে যেদিকে আর কি সুবিধা হয় সবাই সবার মতো করে কাজ করে নিচ্ছে। এটা হচ্ছে কোরবানির দিন সকালবেলার জন্য গত রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কারণ কোরবানির দিন সকালবেলা একটু ভারী খাবার হলে ভালো লাগে। অনেকেই দেখা যায় কি ছোলাটা সকালবেলা খায় না, তো আমরা দেখা যায় ছোলাটা সকালবেলা খাই, পেট ভরা থাকে। তো সবাইকে দিচ্ছি, সবার জন্য প্লেটে হিসাব করে নিয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাজবেন্ড দেখতে পাচ্ছেন, ও গরুর রান থেকে মাংসটা আলাদা করছে। আসলে শহর অঞ্চলে যেরকম কষাইগুলো পাওয়া যায়, যে ওনারা সব কিছু প্রসেস করে দিয়ে দেয়, একেবারে নিজেদের কিছু ধরতে হয় না। গ্রাম অঞ্চলে তো ওইরকম প্রফেশনাল কষাই পাওয়া যায় না, যার জন্য দেখা যায় হাতে হাতে সবারই কাজ করতে হয়। এতে করে দেখা যায় কাজটা অনেক আগানো হয়। তো আমার দেওররাও করছিল, সেই সাথে কষাই তো আছেই। আর আমরা সবাই মিলে যে বড় বড় পিসগুলো করে দিয়েছে, ওখান থেকে আবার ছোটো ছোটো পিস করে নিচ্ছি। আমি মেনলি আজকে করে নিচ্ছি যেগুলো আজকে রান্না করব কোরবানির দিন, সেগুলো আমি আগে নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। আর ওরা বসে দেখা যাচ্ছে একটু মিডিয়াম সাইজ করবে। এখন হচ্ছে 11টার দিকে আমি আবার একটু সেমাই রান্না করেছিলাম, কারণ অলরেডি সবার আবার খিদা লেগে গিয়েছে। তারপর একটু শরবত বানাচ্ছি জগে করে সবার জন্য, যেহেতু গরমের সময়, তার উপর সবাই মাংস নিয়ে অনেকটা কাজকর্ম নিয়ে ব্যস্ত। তো সেজন্য আবার একটু শরবত আর সেমাই রান্না করেছি। আর তারপর হচ্ছে কুরবানির রান্নাতে চলে যাব। তো কুরবানির রান্নার আগে যেটা করব সেটা হচ্ছে আমি কিছু শুটকির তরকারি রান্না করব। আমরা যেহেতু চট্টগ্রামের মানুষ, শুটকির তরকারি খেতে খুবই পছন্দ করি। বিশেষ করে মাংসটা দেখা যায় দুপুরবেলা খেলে রাত্রেবেলা আর মাংসর সাথে একটা সবজি জাতীয় আইটেম সবাই খেতে চায়। তো ফার্স্টে হচ্ছে মগজটা আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ মগজটা ক্লিন করে আমি সেদ্ধতে বসিয়ে দিব। মগজ রান্নার আগে তো একটু সেদ্ধ করে নিতে হয়, তো এটা সেদ্ধতে বসিয়ে দিব। আর এদিকে হচ্ছে মাংসগুলো সব ধুয়ে রাখা হয়েছে, এগুলো চুলায় বসাবো। তো এগুলো চুলায় দেওয়ার আগে আমি শুটকির তরকারিটা রান্না করে নিব, কারণ এই মাংসগুলো হতে একটু সময় লাগবে। শুটকির তরকারিটা আগে হয়ে গেলে অনেকটা কাজ আগানো যাবে।
তো আমি অপর চুলায় এদিকে মগজটাও রান্না করছি, আর এই চুলায় হচ্ছে আমি শুটকির তরকারিটাও করছি। আর একটু বাইরের ভিউটা দেখাচ্ছিলাম, সবাই কিন্তু মাংস কাটাকাটি নিয়ে মহা ব্যস্ত। তো এখানে হচ্ছে আমি কাঁকরোল, আলু আর লইট্টা শুটকি দিয়ে রান্না করব। আর সে সাথে তো সব কিছু দিয়ে নিচ্ছি। এখানে টমেটো দিয়ে নিলাম, একটু বেশি পরিমাণে টমেটো দিলে শুটকির তরকারিগুলো খেতে ভালো লাগে। আজকে ব্লগটি এখানে শেষ করব, নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।